তো কেমন আছেন আপনারা? অস্থির বাঙালি সিরিজের আরো একটি মজার পর্বে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটি হবে অনেক বেশি মজার, যা দেখলে হাসি আটকাতে পারবেন না, গ্যারান্টি দিচ্ছি। তো দেরি না করে শুরু করা যাক। আমি যদি আর কোনোদিন সিগারেট খাই তাহলে আমি কুত্তার বুক খাই। জোরে এই পাশে কেউ শোনে না। আমি যদি আর কোনোদিন সিগারেট খাই তাহলে আমি কুত্তার বুক খাই। এই যে কান ধরছি। আপনারা খাবেন নাকি আরো? আপনাদের গার্লফ্রেন্ডেও কিন্তু এমন করবে, সো কেয়ারফুল থাকবেন। তোমার মেয়ের লাগে মাসে 10,000 টাকা আর আমার ছেলের মাসে লাগে 20,000 টাকা। কারণ হলে এই, তোমার মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে কথা কয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কথাগণ ঠিক কিনা? আসলে মেয়েরা তো মিসড কল দেয় আর ছেলেরা সরাসরি কল দেয়, খরচ তো একটু বেশিই হবে। সঠিক বলেছেন। আপনি পাস স্মাইলিং। এটা তো স্টেট ড্রাইভ মারলো। তবে আপনারা এই ম্যাচে উইকেট কিপার থাকতে চান নাকি? চাইলে কমেন্টে জানাতে পারেন। আমি বলুম না, আমার শরম করে। এবার আমারে এই ছবিটা কার? তোমার এক্স। All my friends are toxic, all ambitionless, so rude and always negative. ফুডাপ্পি তো দেখি অ্যাক্টরদের ভালোই চিনে, জনিদারের চিনে দেখি। ছবি দেখার পর তার হাসিটা দেখছেন? অং বং ভালো জানে। ভালো হয়ে যা, এখনো সময় আছে। রোহিত শর্মাও স্লেজিং করে। এখানে মাহমুদুল্লাহ ভাই না হয়ে সাকিব ভাই হলে কি হতো ভাবুন একটাবার। মেয়েরা এগিয়ে যাচ্ছে ঠিকই, সেটা উল্টো দিকে। বেশি স্বাধীনতা পেলে যা হয় আর কি। ঠিক বলেছো। আরে বাপ রে। বরিশালের মেয়ে হলে যা হয়, কবুল না বলে যাবা কোথায়? কবুল তোমাকে বলতেই হবে। শুনলে মা, শুনলে? দুষ্ট কোকিল ডাকে রে কুকু 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 কুকু, মনে বাঁশি বাজে রে কুকু কুকু কুকু। শেষ পর্যন্ত দুষ্ট কোকিল গানটাও রক্ষা পেল না। তবে আপনাদের গানটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আমি একা মানুষ, কোনো মেয়ের সাথে কথা বলি না। অতি সাধারণ ভাবে চলি, কেউ দেখলে বুঝবই না যে আমি কোটি কোটি টাকার মালিক। আপনারাও এরকম একা নাকি? কোনো মেয়ের সাথে কথা বলেন না, কোনো প্যারা নেই। আজকে ওয়াদা করলাম, মুহিতরা নিজের স্যান্ডেলটা নিজে বাড়ি ওয়াদা করলাম। বাংলাদেশের ক্রিকেট বোর্ডে যদি কোনোদিন পরিবর্তন না হয়, সব যদি এটা কথা দর দরে না নামায়, তা কোনোদিন আর টিভিতে খেলা দেখবো না, টিভিতে খেলা দেখবো না, টিভিতে খেলা দেখবো। আচ্ছা ভাই রে ভাই, এটা কোনো কথা? তবে বাংলাদেশের খেলা দেখে আমিও হতাশ, সেমিফাইনালেও যেতে পারলো না। আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। বিড়াল ছানাটি দুপুরে না ঘুমিয়ে খেলতে গিয়েছিল, তারপর বিড়ালটি এসে বাসায় নিয়ে গেল। এটাই মায়ের ভালোবাসা। খাওয়া নাই, খুব কষ্ট না জানি, ট্রেনে তিরপাল নিয়ে থাকতাছি, এছাড়া তার সমস্যা নাই, এখন আর কি করবো। কারো পৌষ মাস, আবার কারো সর্বনাশ। সিলেটে বন্যার পানিতে কেউ টিকটক করছে, আর কেউ রান্না করতে পারছে না, খেতে পারছে না। এটা কোনো কথা? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। চাইলে একটা শেয়ারও করতে পারেন। ধন্যবাদ।